25 বছরের পথ চলা টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কেমন মনে হচ্ছে আসলে? আগামীকালকে আরো একটা টেস্ট শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আমরা জানি যে এই সিরিজটা যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরও যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা সিলেটের টেস্ট নিয়ে তো কথা বলবোই, না পাওয়ার কষ্টটাই তো আসলে বেশি। অ্যাবসলিউটলি, মানে আসলে বাংলাদেশের টেস্টের যদি স্ট্যাট দেখতে চাই, গেল 10-12 বছরে বাংলাদেশ হয়তোবা প্রতিটা সিরিজে কিছু ম্যাচ জিতেছে। এর আগে কিন্তু বিবর্ণ ইতিহাস আমাদের। আমরা যদি শুরুতে একটু দেখেই নিই, আসলে বাংলাদেশের টেস্টের ইতিবৃত্ত 25 বছরে মোট 152টা ম্যাচ বাংলাদেশ খেলেছে। সেখানে মোটে 23টা জয় আছে, 111টা হার, 18টা ড্র, 14.18% বাংলাদেশের উইনিং রেট। তো এই যে ছবিগুলো, বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়, প্রথম টেস্ট ম্যাচ, অনেক রকমের ইতিহাস আছে, অনেক উত্থান পতন গেছে। বাংলাদেশ প্রথম 5 বছরে কোনো ম্যাচ জেতেই নেই, যদি ঠিক বলে থাকি। টেস্টে প্রথম 5 বছরে অনেক দলই জেতেনি। দ্যাটস নট দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 15 ইয়ার্স আমরা কতটুকু এগিয়ে গেছি। ট্রু, হ্যাঁ, সেই জায়গায় অবশ্যই বাংলাদেশের প্রোগ্রেস আছে। বাংলাদেশ সিগনিফিকেন্ট প্রোগ্রেস সেটা বলবো না। বাংলাদেশ এখন হয়তোবা যখন নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে, শ্রীলঙ্কার সঙ্গে খেলছে, কিংবা ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকেও বাংলাদেশ হারিয়েছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো আমাদের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু 25 বছর পর জয়ের হার যখন 15% কম, মাত্র 23টা জয়, 152 ম্যাচে হারের সংখ্যা 111, ড্র 18, ড্রয়ের সংখ্যাটাও তো আসলে কম। আপনি জয় আর ড্র মিলিয়ে 41 আর 111টা হার। অন্তত এই সময়ে এসে ড্র কি আর একটু বেশি করা যেত কিনা, বা জয়ের পরিমাণটা একটু বাড়া উচিত ছিল কিনা? ডেফিনেটলি উচিত ছিল। আপনি যেভাবে শুরু করেছিলেন, প্রথম ম্যাচটার কথাই যদি বলি, প্রথম ম্যাচে বাংলাদেশ 400 রান করেছিল ফার্স্ট ইনিংসে। আমিনুল ইসলাম বুলবুল, বর্তমানে বাংলাদেশের বোর্ডের প্রেসিডেন্ট, তিনি সেঞ্চুরি করেছিলেন ডেবিউতে। মনে হচ্ছিল ইটস এ গুড স্টার্ট। সেই ফ্লোটা বাংলাদেশ একেবারেই ধরে রাখতে পারেনি। বা এখনও যখন আপনি হামেশাই হোয়াইট ওয়াশড হন বা বড় দলের সঙ্গে ব্যবধানটা অনেক ভিভিডলি যখন নোটিসেবল হয়ে যায়, তখন বলা যায় টেস্টের মানে যেই এক্সপেক্টেড যে আসলে ইমপ্রুভমেন্ট আমরা রেটটা ভেবেছিলাম, সেটা আসলে সেই অনুযায়ী হয়নি। বা আমাদের ডোমেস্টিক এখন অনেকখানি পিছিয়ে, যে কারণেই ওয়ার্ল্ড ক্লাস টেস্ট ক্রিকেটার প্রডিউস করার মাত্রাটাও আমাদের অনেকাংশে কম, পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়েও অনেকাংশে কম। এখন কথা হচ্ছে যে এই সময় এই জায়গায় এসেও আমরা পাইপলাইন নিয়ে কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, আমরা বলি যে বোর্ডের 1000 কোটি টাকার উপরে আছে। আজকে যে ক্রিকেট কনফারেন্স হচ্ছে সেখানে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে এত টাকা থেকে লাভ কি যদি সেটা খরচই করা না হয়, ইনফ্রাস্ট্রাকচারের দিকে তিনি মনোযোগ দিতে চাচ্ছেন। আপনার কি মনে হয় যে এই কাজগুলো আরো আগেই করা দরকার ছিল? ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ ছাড়া পুরোপুরি ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমাদের দেশে চলছে, সেখান থেকে তো আপনি খুব বেশি এগোতে পারবেন না। আপনি আজকে যদি ক্রিকেটের এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা শুরু করেন বা ঢাকার এই যে বিকেন্দ্রীকরণ করা শুরু করেন, এক্সপেক্টেড আউটকাম পেতে আপনার 8 থেকে 10 বছর সময় লেগে যাবে মিনিমাম। মানে আপনি ইন্ডিয়ার কথাই ভাবুন, ইন্ডিয়া আর্লি 2010-এ যেই টিমটা ছিল, এখন যে টিমটা হয়ে দাঁড়িয়েছে, একদম অপ্রতিরোধ একটা টিম যে কোনো ফর্মেটে হয়ে দাঁড়িয়েছে, সেটাও কিন্তু বছরের পর বছর ইনভেস্টমেন্টের ফল হিসেবে ইন্ডিয়া সেটা পাচ্ছে। বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেখানে অলরেডি এস্টাবলিশড স্ট্রাকচার আছে, তাদেরও কিন্তু রিফাইনমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। ইংল্যান্ডকে বাস বলের দিকে ঝুঁকতে হচ্ছে, অস্ট্রেলিয়াকেও একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যেতে হচ্ছে। সেখানে আমরা জানি না যে আমাদের যারা সিনিয়র ক্যাম্পেনার যারা অলরেডি খেলছে না, এই যে খানিক বাদী হয়তো কথা হবে আয়ারল্যান্ড সিরিজ নিয়ে, যেখানে তামিম ইকবাল, সাকিব আল হাসান ছিলেন, তারা যে নেই এখন, সেটারই কোনো রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাইনি। এখন আমার কাছে পার্সোনালি এই জায়গা থেকে মনে হচ্ছে একটা জায়গাতেই বাংলাদেশ এগিয়েছে, সেটা হচ্ছে টেস্ট দলটাকে আলাদা করতে সক্ষম হয়েছে গেল 3-4 বছরে, যেখানে টেস্ট স্পেশালিস্ট 5-6জন খেলছেন। এই জায়গাটাতে বাংলাদেশ আরো আগে কাজ করতে পারতো। সব দলের মতো বাংলাদেশ এই পথে হাঁটা শুরু করেছে, দ্যাটস আ গুড সাইন। এই 25 বছরের এই পথ চলার এই জায়গায় যদি এই একটা প্রাপ্তির কথাই আসলে মনে পড়ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.